দ্বিতীয় দফার ভোটে হুগলির শ্রীরামপুর, চাপদানি ও উত্তরপাড়া বিধানসভার ভোটকর্ম মিটল এক প্রকার শান্তিপূর্ণভাবে। বিভিন্ন মেশিনের ব্যাটারি নিয়ে সংশয় তৈরি হচ্ছে, কন্ট্রোল ইউনিটের বিভিন্ন ইস্যুস তৈরি হচ্ছে, সুতরাং এখন গণনা চলছে, আমরা পরবর্তীকালে বলবো। তিনি জানালেন, খুব উচ্ছ্বাসিত ঘটনা, শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তন্ময় ঘোষ। গণনা কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরাও ছিল তাদের পরিষেবা দিতে প্রস্তুত, এছাড়া ফায়ার সার্ভিস কর্মীরাও ছিল প্রস্তুত। দেবাঞ্জন চক্রবর্তী ৯,১৮৫ ভোটে এগিয়ে রয়েছে। 15 রাউন্ডে চাপদানি দিলীপ সিং ৩,৪৬৪ ভোটে এগিয়েছে। অভিজিৎ ভদ্র, দ্য গ্রেট ইন্ডিয়া টাইমস। হ্যাঁ, এটা খুব প্রত্যাশিত ছিল। এখনো আপনি তো ট্রেন দেখছেন, শেষ হতে দেখবেন সুনাম ঘর দেখছেন। আমার কি সুনাম নেই, বিজেপির সুনাম। গণতন্ত্রে শেষ কথা বলে মানুষ, মানুষের রায় আমি নতমস্তকে নিলাম। নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে বোঝা। আমি চাকরি ছেড়ে, হ্যাঁ, যিনি বলছেন তাকে অভিনন্দন, ভাস্কর থেকে অভিনন্দন জানিয়ে এসেছি। যিনি যারা বলেন সমাজে যে শিক্ষিত মানুষ রাজনীতিতে আসে না, আমি চাকরি ছেড়ে শুধু রাজনীতিটাই করি, আমার বিকল্প কোনো পেশা নেই। তবু আমি এখন জানি কাল থেকে আমার কোনো পেশা নেই। ঠিক আছে, মানুষের রায়, মানুষ যা রায় দিয়েছে সেটা মানতে হবে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মানুষ ঘরের ছেলেকে ছেড়ে যখন বহিরাগতকেই ভোট দিয়েছে, যদি কাজ না করে তখন আমরা নিশ্চয়ই সরব হব। এটা মানুষের ভালোবাসা, চণ্ডীতলা মানুষের। আর চণ্ডীতলা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকেও ভোলেনি এবং আকবর আলী খন্দকারের মাটিকেও ভোলেনি। তৃণমূল আজকে জাঙ্গিয়ে বলে দেখে পরিবার বাকি থাকতে থাকতেই জাঙ্গিপাড়ার বিধায়ক এবং তৃণমূলের প্রার্থী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয় হার স্বীকার করে উনি কাউন্টিং এ ছেড়ে চলে গেলেন। গেরুয়া ঝড়ের কাছে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঘাসমুখ শিবির। চাপদানি বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী দিলীপ সিং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি। চাপদানি বিধানসভার মানুষের জয় হয়েছে, চাপদানি বিধানসভার প্রত্যেকটা নাগরিকদের জয় হয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার জয়। এটা এমএলএ দিলীপ সিং নয়। এই চাপদানিতে আপনার মেডিকেল কলেজ হবে, দেখবেন। পুলিশকে ফুল ফ্রিডম দেওয়া হবে, ল অ্যান্ড অর্ডার তারা চালাবে, তাদের সাথ দেবো আমরা। লড়াইটা ছিল ওটা উত্তরপাড়া সমেত গোটা পশ্চিমবঙ্গের যে লড়াইটা ছিল, সেই লড়াই আপনারা মানুষের কথা তুলে ধরেছিলেন। যারা জিতেছেন, এবারে যারা সরকারে এলেন, আমরা এইটুকু বলতে পারি যে এবারের ভোট সরকার পরিবর্তনের হিসাবেই সাধারণ মানুষ ভোট করেছেন। কিন্তু যে অন্যায়, যে অত্যাচার, যে স্বৈরাচার, যে নির্যাতন থেকে বাঁচার জন্যে মানুষ এই ভোট দিয়েছেন, সেটা ভবিষ্যৎ বলবে যে এরা এদের পলিসি পাল্টাবে না। জয় মানুষের জয়। আজকে শ্রীরামপুর বিধানসভার সমস্ত নাগরিক, সুধী নাগরিকবৃন্দ এবং যারা নির্বাচক মণ্ডলী, তাদেরকে আমি আমার তরফ থেকে প্রণাম জানাই। সনাতনী জাগরণ যেটা আজকে ঘটেছে সারা পশ্চিমবঙ্গে, তাতে তারাও সামিল হয়েছেন এবং আমরা বুঝিয়ে দিতে পেরেছি যে দুর্নীতি কোনো একটা সরকারের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে থাকতে পারে না। যদি সরকার দুর্নীতি এক হয়ে যায় তাহলে তার ফল এই হয়। শ্রীরামপুরের যারা আমাদের ঘরের ছেলেমেয়েরা, তারা যাতে আগামী দিনে পরিযায়ী না হয়, তারা যাতে এখানেই চাকরি পায়, কর্মসংস্থান হয়, সে ব্যাপারে নিশ্চয়ই আমার সরকার যথাযথ চেষ্টা করে। আমাদের ভারতীয় জনতা পার্টির জয় নয়,
এটা পুরো সাধারণ মানুষ যত বাংলাভাষী সবাই আছে সবাই আজকে জয়। পশ্চিমবঙ্গ